ডাক্তার সাহেব, আমার প্রেশার হয়েছে, খাবারে কি লবণ খাওয়া যাবে? আমার 9 মাসের বাচ্চার খাবারে কি লবণ দিতে পারবো? কোন ধরনের লবণ ভালো হবে? সামুদ্রিক লবণ নাকি রক সল্ট? আমি ওজন কমাতে চাচ্ছি। কোন ধরনের লবণ খেয়ে ওজন কমানো যাবে? পিঙ্ক সল্ট ভালো নাকি বাজা গোল্ড সল্ট? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সুফি, একজন প্র্যাকটিসিং ডক্টর। আজকে আমরা আলোচনা করব লবণের উপকারিতা এবং এর ক্ষতিকারক দিক সম্পর্কে। ভিডিওটি দেখুন এবং লবণ নিয়ে সচেতন থাকুন। লবণ নিয়ে জানার আগে লবণের ইতিহাস একটু দেখে আসি। লবণ বিবর্তনের পর থেকে মানুষের অন্যতম আবিষ্কার, যা সভ্যতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাচীন চীন, মিশর এবং রোম সাম্রাজ্যে এই লবণের ব্যবহার দেখা যায়। চীনারা অনেকেই ধারণা করছে তাদের খাদ্যাভ্যাসেই লবণের প্রথম আবির্ভাব হয়েছিল। মিশরীয়রা মাংস এবং মাছ সংরক্ষণে লবণের ব্যবহার শুরু করে। আর রোম সাম্রাজ্যে লবণ এতই গুরুত্বপূর্ণ ছিল যে তাদের সৈন্যদের মাসিক বেতন দেওয়ার ক্ষেত্রে এই লবণ ব্যবহার করত। ইংরেজি শব্দ সল্ট থেকেই স্যালারি শব্দটি এসেছে। লবণের অভাবে শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, কারণ এই লবণের মধ্যেই আমাদের প্রয়োজনীয় ইলেকট্রোলাইটসগুলোর মেন উৎস রয়েছে। এবং লবণের ঘাটতিতে যে সমস্যাগুলো দেখা দিতে পারে তা হচ্ছে ডিহাইড্রেশন, পেশির ক্র্যাম্প, মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি। এবার আসেন লবণ ঘাটতির উপসর্গসমূহ কী। দুর্বলতা, নিম্ন রক্তচাপ, হরমোনাল ইমব্যালেন্স, ইনসুলিন রেজিস্ট্যান্স পর্যন্ত এই লবণের ঘাটতি থেকে হতে পারে। লবণ স্বল্পতা যেমন একটি সমস্যা, অতিরিক্ত লবণও সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত লবণের কারণে উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, হাড়ের সমস্যা, এমনকি ডিহাইড্রেশন পর্যন্ত হতে পারে। এবার জেনে নেই শরীরে অতিরিক্ত লবণের উপস্থিতিতে কী কী উপসর্গ দেখা দিতে পারে। শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া, বিশেষ করে পা ফুলে যাওয়া, অতিরিক্ত পিপাসার অনুভূতি, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, মাথা ঝিঝি করা, উদ্বেগ, খিটখিটে স্বভাব, এসব উপসর্গ শরীরে অতিরিক্ত লবণের উপস্থিতি প্রমাণ করে। এবার আসেন লবণের সঠিক মাত্রা। লবণের সঠিক মাত্রা কীরকম হবে এটা নির্ভর করবে পার্সন টু পার্সন। যে একজন এয়ার কন্ডিশন রুমে বসবাস করছে তার শরীরে যেমন ঘাম কম হচ্ছে, তার লবণের চাহিদাও একরকম। যে মাঠে কাজ করছে তার লবণের চাহিদা মাত্রাতিরিক্ত বেশি। প্রক্রিয়াজাতকরণ খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এগুলোতে প্রচুর পরিমাণ লবণ দেওয়া থাকে। এবার আসেন শিশুদের ক্ষেত্রে। 6 মাস থেকে 2 বছর বয়সী শিশুদের খাবারে লবণ ব্যবহার করা যাবে না, কারণ এ সময় তাদের কিডনিটা অপরিণত থাকে, যা অতিরিক্ত লবণের উপস্থিতি সহ্য করতে পারে না। তাই অবশ্যই 6 মাস থেকে 2 বছরের খাবারে কোনো লবণ দেওয়া যাবে না। প্রাকৃতিকভাবে খাবারে বিদ্যমান লবণই তাদের লবণের চাহিদা পূরণ করবে। লবণের সঠিক ব্যবহার আমাদের সুস্থ রাখে, আর অতিরিক্ত ব্যবহার হতে পারে ক্ষতিকারক। আপনারা কিভাবে লবণ ব্যবহারে সচেতন থাকেন কমেন্ট করে আমাদের জানতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।